অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না। সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না, রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস আছে, হাদিসটা হলো হাদিসুন নেসা। হাদিসুন নেসা বুঝেন? এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে, কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব। এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না। এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে, কাজ করে। এরকম আরো অনেক কিছু আছে, কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে। এগুলো কেন বানাইছে, কারা বানাইছে? সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে। সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ, হারাম কাজ। যেমন রাতে নখ কাটলে কি হয়? রাতে নখ কাটলে ওই যে নখকুনি হয়, বাচ্চা বলছে, দেখছেন? এটা হয়, সেটা হয়, দেখছেন? মুখস্থ এদের। আচ্ছা, রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন, দিনে কাটেন। এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে, পোলাপান রাতে নখ কাটতে গেলে অন্ধকারের মধ্যে, তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে, কি আর আলো থাকে, কাটতে গেলে হাত টাত কাটতে পারে। এই জন্য হয়তো পোলাপানের একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয়, যাতে দিনে কাটে। বাবা, এটা তখন হয়তো ঠিক ছিল, আলো ছিল না। ফকফকা আলো, দিনের চাইতে বেশি আলো, কারোর যদি সুবিধা হয় সে কাটবে, কোনো অসুবিধা নাই। একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে, হুজুর শুনছি বই খোলা রাখলে, পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলায়। তা আমি বলি, শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো। যদিও শয়তান পড়ে শয়তানই করবে। যাই হোক, এটাও একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। ভাই, শয়তান যদি বই পড়তে চায় সে খুলেও পড়তে পারে। আর শয়তান, সে তার জন্ম হয়েছে কত আগে, তার সব মুখস্থ, আপনার বই পড়ার দরকার নাই তো, সে তো পরীক্ষা দিবে না। এগুলো অযথা কথা। আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে, বাতাসে, মোরগে, এটাতে সেটাতে, গ্রামে গঞ্জে অসুবিধা হয়, ছিঁড়ে যায় পাতা পুতা, পোলাপানে ছিঁড়ে ফেলায়। এই জন্য যাতে বন্ধ করে থুয়া যায়, দায়িত্বশীলভাবে গোছায় থুয়া যায়, এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি, যেটা হলে শয়তান পড়ে। বুঝেন নাই কথা? এরকম অনেক কিছু আছে। কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে? ওই যে ডাইল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস। কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা, তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে। ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাইল ডাইল লবণ দেওয়া লাগে। বাবা, তখন চাইল ডাইল লবণের অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আরে 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MB টাকা, এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন, ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মুমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে? এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে এরকম। সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়, কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখ লাফাইলে এটা হয়। আমার মনে হয় লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে। এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দরুদ পড়া যাবে কিনা? যেমন কোনো দরবারে বিভিন্ন পীরের নামে দুরুদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা অমুক বলে। ভাই, দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাত, সালাম, এই সালাত শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না। এটা মাকরুহ, অপছন্দনীয়, এবং এটা দোয়া এবং সৎ উদ্দেশ্যে করলেও ভালো না। বরং কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে, যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি, অন্য মুসলমানদের প্রতি, অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের দিকে তাকিয়ে। এরপরে লম্বা অনেক প্রশ্ন, একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত এবং 4 দিন চল্লিশা করার বিধান কি? চল্লিশার বিধান শেষ হয়ে গেছে, মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত। ভাই, কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে, তাকে শোনানোর জন্য। যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না, তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই। মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার চারপাশে, লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক সময় হুজুর ভাড়া করে আনে কোরআন তেলাওয়াত করা হয়। এগুলো ইসলামের নির্দেশ না। আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন, করার পরে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি
সাদাকা দিতে, হাদিয়া দিতে পারেন কিনা, বকশিশ দিতে পারেন কিনা, অনেক ওলামা ইকরাম বলেছেন পারে, এবং এর সপক্ষে অনেক দলিল আছে, অনেক লম্বা চড়া আলোচনা আছে। কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা, এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না। অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না, কিন্তু সুদে লাগায়, সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন। আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের ইবাদত এবং সওয়াবের কাজ, এটা আমরা ভুলে গেছি। আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব, কি লাভ আমার, লাভ ছাড়া ধার দেই না। লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি তাহলে ধার কেন দিবেন? ধার এই জন্য দিবেন, কোনো কোনো ক্ষেত্রে ধার করলে দামের সমান সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সওয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয়। এটা আজকে উঠে গেছে কর্জে হাসানা আমাদের সমাজ থেকে। কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে। যিনি কর্জা নেন সে ব্যক্তিও আবার ঘোরাঘুরি করেন। টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছে পিছে পাওনাদার বেচারা ঘোরা লাগে, ঠিক না ঠিক? মনে হয় যে ভিক্ষা চাইতেছে, এরকম একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে, যেই ব্যক্তি লোন পরিশোধ, দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয়, টাইম মতো পরিশোধ করে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লোন নিতে হবে, কাউকে হাওলাত দিয়েছেন, দেয় না, না দেয় ভয় আছে, শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে, কিছু বন্ধক রাখেন, ওই সমমূল্যের জিনিস রাখেন, যদি সে গড়িমসি করে ওইটা বিক্রি করে টাকা উঠাতে পারবেন, তাহলে তো সমাধান হয়ে গেল। এই জন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে। এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা ইবাদত। ভালো মানুষরাও আজকাল হাওলাত দেয় না, কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে চা দোকানে দেখে একজন আরেকজনের পিছনে বদনাম, পরনিন্দা, গীবত করে। গীবতের গুনাহ কি হুজুর? গীবতের গুনাহ তো আমরা সবাই জানি, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গীবত করা, হারাম। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া, মৃত মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি, কোনো মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা। চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না, এটা গীবতের দোকান। এটা কিসের দোকান হয়ে গেছে ভাই? শুধু গীবতের দোকান না, এটা একটা ওপেন টক শো। ওপেন টক শো বুঝেন? টেলিভিশনে যেরকম টক শো হয় 2-3 জনে, এখানে ওপেন টক শো হয়, 24 ঘন্টা টক শো চলতে থাকে, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে, হাইপোথেটিক্যাল ইস্যুতে, বিভিন্ন বিষয়, ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনি চার দোকানে বহু জিন্দিগি কথা বলেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন, রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, যে আপনি চা দোকানে বসে 20 বছর 30 বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন। কি লাভ হয়েছে? 10 টাকার মালিক হয়েছেন, 10টা আমল নামায় সব লেখা হয়েছে, বরং গুনাহ বহুত লেখা হয়েছে। ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন, আমল নামা কিছু সব লেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা? মহারণা না দেওয়ার গুনাহ কি? মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে জেনার গুনাহ হবে না বা গুনাহ হবে না, কিন্তু স্ত্রীকে মহারণা দেওয়াটা এটা অবশ্য কর্তব্য, স্ত্রীর হক, অধিকার। যদি না দেওয়া হয়, কিয়ামতের দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। এই জন্য মানুষের কাছে, দেনাদারের কাছে, পাওনাদারের কাছে যেরকম আপনি দেনা থাকেন, স্ত্রীর কাছে আপনার দেনা হলো মহরের টাকা। মহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন। 10 লাখ টাকা ধরবেন, 10 টাকা আপনি বেচা যান না, এই মহর ধরা ঠিক না। যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে? দিতে